সুনামগঞ্জের রক্তি নদী দিয়ে পাচারকালে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে একটি স্টিল বডি নৌকাসহ প্রায় 1,05,00,000 টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। রবিবার ভোররাতে সদর উপজেলার নিয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, সিরামিক কাপ, পিরিচ, জিলেট ব্লেড ও বাসমতি চাল আটক করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির জানান, সাম্প্রতিক সময়ে অভিনব কৌশলে চোরাকারবারিরা সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ পণ্য বাংলাদেশে নিয়ে আসছে। ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় রক্তি নদীতে অভিযান চালিয়ে 12,323 কেজি ভারতীয় ফুচকা, 425 সিরামিক কাপ, পিরিচ, 21,000 পিস জিলেট ব্লেড ও 600 কেজি বাসমতি চাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য প্রায় 1,05,00,000 টাকা। এদিকে সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বাড়তি নজরদারি রাখা হয়েছেও বলে জানান বিজিবির এই কর্মকর্তা। তথ্যের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহায়তায় একটি কম্বাইন্ড অপারেশন পরিচালনা করি রক্তি নদীর নিয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে। তো সেখানে আমরা স্টিল বডি নৌকায় ফুচকা, বাসমতি চাউল, জিলেট ব্লেড, তারপর কিছু ক্রোকারিজ, তো এগুলো আমরা আটক করতে সমর্থ হই, যার আনুমানিক সিজার মূল্য 1,05,00,000 টাকা। তো আমরা নিয়মিতভাবে টহল কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আমরা রাখছি।